এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কোরআন বলতেছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। ও আমার বান্দা, তোমার বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, যখন বয়স্ক হয়ে যায়, তুমি তার সঙ্গে এমন আচরণ করো যেন উহু শব্দটা পর্যন্ত করে না বেশে। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর কোরআন বলে আল্লাহর ইবাদত করো আর আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করিও না। তোমরা শিরিক করো না, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করিও না। আল্লাহকে আল্লাহর জায়গায় রাখো। দুনিয়ার সব গুণ আল্লাহ ক্ষমা করবে, কিন্তু শিরিকটাকে আল্লাহ বেশি অপছন্দ করেন। আল্লাহর কোরআন বলে এরপরেই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, তুমি তোমার পিতামাতার সঙ্গে ইহসান করো, দয়া করো, সুন্দর আচরণ করো। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ বলেন, হে আমার বান্দা, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আমার বান্দারে তুমি তোমার পিতামাতার সঙ্গে ইহসান করো, দয়া করো, দয়া করো। মালিক ইবনে দিনার বিরাট বড় ওলি, স্বপ্নের মধ্যে দেখে সারা মক্কায় সব হাজিদের ক্ষমা হয়ে গেল, হজ হয়ে গেল, কিন্তু একজনের হয় নাই। চিন্তায় পড়ে গেলেন, কান্নাকাটি। ঘুম থেকে উঠে আর উনি ঘুমাইতে পারেন নাই, কান্না শুরু করছে, আল্লাহ ওই লোকটা যেন আমি না হই। পরের দিন আবার মালিক ইবনে দিনার ঘুমায়, স্বপ্নে আমার আল্লাহ দেখাইলো, মালিক রে, সবার হজ কবুল হয়েছে, কিন্তু একজনের হজ কবুল হয় নাই। তার নাম মুহাম্মদ ইবনে হারুন, তার বাড়ি হলো সমরকন্দ। আল্লাহ পরিচয় দিয়ে দিল, মক্কার সমস্ত হাজিদের হজ হয়েছে, কিন্তু মুহাম্মদ ইবনে হারুন এই লোকটা, তার বাড়ি সমরকন্দ। সমরকন্দ মানে চিনেন নাই? বর্তমান উজবেকিস্তান। উজবেকিস্তানের একটা শহর আছে নাম বুখারা। বুখারা থেকে 3 মাইল দূর হলো সমরকন্দ। এই সমরকন্দের মুহাম্মদ ইবনে হারুন নামে একজন লোক, তার হজ হয় নাই, তার হজ আল্লাহ কবুল করে নাই। তার হজের আমল নামা আল্লাহ তার মুখে নিক্ষেপ করেছে। এই স্বপ্নটা দেখার পরে হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মুহাম্মদ ইবনে হারুনকে খুঁজতে লাগলেন। সারা মক্কার অলিগলি দিয়ে খুঁজে, তোমরা কি সমরকন্দের মুহাম্মদ ইবনে হারুন নামে কাউরে চিনো? সমরকন্দ তার বাড়ি। কিছু পুরাতন হাজিরা বলল, হ্যাঁ, আপনি এমন একজন বান্দাকে খুঁজতেছেন যিনি 40 বছর ধরে রোজা রাখে, 40 বছর ধরে রাত্রে ঘুমায় না, 40 বছর ধরে সারা রাত মক্কা ইবাদত করে, 40 বছর ধরে সে হজ করতেছে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এলেমের বাহাদুরি, ধনের গৌরব দাও সারি, কামেলের পদ তলে জীবনটুকু দাও ঢালি। এশকের গভীর তথ্য যদি রে জানিতে চাও, কামেলের পদ তলে নে
সারো হইয়া যাও। ভাজুন্দির মুসলমান, তখন হযরত মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, বলো কি, এমন একজন আবেদ, তার হজ কবুল হলো না, কারণ কি? তাকে তো অবশ্যই আমার দেখার দরকার, তার সাথে কথা বলার দরকার, কি বিষয়, কেন তার হজ কবুল হলো না? খুঁজতে খুঁজতে লোকেরা বলল, সে কোথায় আছে? বলতেছে, আপনি মক্কার বিরান ভূমিতে চলে যান, যেখানে মানুষজন থাকে না, একবারে বিরান নিস্তব্ধ নীরব, যায় দেখবেন ওখানে গাছের নিচে এই মুহাম্মদ ইবনে হারুন ইবাদতে মশগুল আছে। দেখেন ইবাদত করে কিন্তু হজ কবুল হলো না। কি উপায়, আহা কি সর্বনাশ তার জীবনে হয়ে গেল। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি রওনা দিছে, খুঁজতে খুঁজতে মক্কার বিরান ভূমিতে যাইয়া দেখতেছে একটা গাছের নিচে একজন বান্দা নামাজ পড়ে, তার একটা হাত কাটা, তার ডান হাতটা কাটা, এবং তার গলার এইখানের যে চামড়া আছে এই চামড়া ফুটা করে ছিঁড়ে এখান দিয়ে শিকল বেঁধে পায়ের সাথে বাঁধা। সে নির্বিঘ্নে নামাজের মগ্ন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তার পিছনে যায় দাঁড়াইলেন। নামাজ শেষ, মালিক ইবনে দিনার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজ শেষ করার পরে ওই মুহাম্মদ ইবনে হারুন জবাব দিল, আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে গো আপনি? অধমের কাছে আসছেন? বলে, আমার নাম মালিক ইবনে দিনার। বলে, হা, আপনাকে চিনছি, দুনিয়া বিরাগী ইরাকের জাহিদ। তখন মালিক ইবনে দিনার বললেন, না, প্রকৃত দুনিয়া বিরাগী তো আমি না, ছিলেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যিনি ইসলামের প্রথম মুজাদ্দিদ এবং দ্বিতীয় ওমর যাকে বলা হয়। মালিক ইবনে দিনার বলেন, মুহাম্মদ ইবনে হারুন তিনি হলেন দুনিয়া বিরাগী, কারণ এত বড় পৃথিবীর খলিফা হওয়ার পরেও তিনি দুনিয়া বিরাগী ছিলেন, কোনো দুনিয়ার কোনো সম্পদ তার কিছুই ছিল না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার পীর ও মুর্শিদ দুনিয়া বিরাগী ছিল, কিছুই ওনার নিজের নামে নাই, একটা ব্যাংকের অ্যাকাউন্ট ওনার নামে নাই। কি কথা কন না কেন? যে আমার পীরের নামের অ্যাকাউন্ট দেখাইতে পারেন, আমি ফরিদি ঘড়ির বদলে চুরি করব। আমরা সবার নামের অ্যাকাউন্ট আছে। দুনিয়া বিরাগী যারা, তাদের অ্যাকাউন্ট দরকার নাই, তারা আল্লাহর অ্যাকাউন্টে জমা করে থয়। কি কথা কন না কেন? আহা, এটার নাম জাহিদ। জাহিদ দুনিয়া বিরাগী। ফতোয়া দেওয়া যায় কিন্তু জাহিদ হওয়া যায় না। ফতোয়া মারা যায়, ওয়াজ করা যায়, বড় বড় গপ্প করা যায়, কিন্তু জাহিদ হওয়া যায় না। জাহিদ হইতে হলে আমার পীরের মতো 30 বছর অর্ধ চামচ খাইয়া তারপরে মুজাহাদা করতে হবে। মুজাহাদা সহজ না। আমরা এত বড়ই মুজাহাদা করছি, পেটটা থাকে আগে, মুফতি সাহেব তাই দিছে পিছে। হযরত মালিক ইবনে দিনার খুঁজতে খুঁজতে থেকে মক্কার বিরান ভূমির মধ্যে পাইলেন। আহা যায় সালাম দিলেন, বলতেছে, আমি দুনিয়া বিরাগী জাহিদ, আপনি মালিক ইবনে দিনার? বলতেছে, না, আমি দুনিয়া বিরাগী না, প্রকৃত দুনিয়া বিরাগী হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ। তখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর বান্দা, আমি একটা বিশেষ স্বপ্ন নিয়ে আপনার কাছে আসছি। ও আল্লাহর বান্দা, একটা বিশেষ স্বপ্ন নিয়ে আমি আপনার কাছে আসছি। বলে, হুজুর কি স্বপ্ন বলেন? বলে, আপনার নাম মুহাম্মদ ইবনে হারুন? বলে, হ্যাঁ। আপনার বাড়ি সমরকন্দ? বলে, হ্যাঁ। বলতেছে, আল্লাহর বান্দা, বিশেষ স্বপ্ন হলো, আমি স্বপ্ন দেখেছি আমার মালিক আমার মাওলা বলেছেন, সারা মক্কার জমিনে হজ করতে আসা সমস্ত হাজিদের হজ কবুল হয়েছে, কিন্তু আপনার হজ আল্লাহ কবুল করে নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি স্বপ্ন দেখছি, আল্লাহ পাক আমাকে জানাইছেন মক্কার সবার হজ হইছে, কিন্তু আপনার হজ হলো না। ও মুহাম্মদ ইবনে হারুন, দয়া করে আপনি বলেন তো আপনার জীবনের ইতিহাস। মুহাম্মদ ইবনে হারুন চোখের পানি ছেড়ে দিয়ে অঝোর দ্বারায় কাঁদতেছেন আর বলতেছেন, মালিক ইবনে দিনার,
শুধু আপনি না, প্রত্যেক বছরে একজন বুজুর্গকে আল্লাহ স্বপ্ন দেখা। সবার হজ হয়, কিন্তু আমার হজ হয় না। আমি জীবনে একটা ভুল আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। বলে কি ভুল? দয়া করে বলবেন কি? বলে শুনেন, আমি ছিলাম মদপায়ী। আমার এই হাত কাটা দেখেন, আমার এই গলার মধ্যে চামড়া কেটে আমি শিকল পরিয়ে আজকে 40টা বছর ধরে নিজের সাজা নিজে নিচ্ছি। 40টা বছর ধরে আমি রাত জেগে জেগে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ি। 40টা বছর আমি রোজা রাখি। 40টা বছর আমি আল্লাহর পথের মুসাফির হয়ে গেছি। খেয়ে না খেয়ে আমি থাকি। 40 দিন পর পর আমি কিছু খাবার গ্রহণ করি। 3 রাত 24 ঘন্টা আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে কাটাই। কিন্তু 40 বছরে আমার কোনো হজ আজকেও কবুল হয় নাই। মালিক ইবনে দিনার বলল, আল্লাহর বান্দা বলেন, আপনার জীবনের কি ভুল আপনাকে এই পর্যন্ত নিয়ে আসছে? মুহাম্মদ ইবনে হারুন কেঁদে কেঁদে বলে, হুজুর, আমি তখন যুবক, বিয়ে করেছি সমরখন্দ আমার বাড়ি। হুজুর, আমি কিন্তু মাতাল ছিলাম, মদপায়ী হওয়ার কারণে মাহে রমজান আসবে তার আগের দিন শাওয়ালের শেষ রজনীতে আমি মদ পান করে বাড়ি ফিরছি। বাড়ি ফেরার পরে আমার মা আমাকে ধরে বসলেন। মা আমাকে রাগান্বিত হয়ে বললেন, বেটারে, কত সন্তান মরে যায়, তুই কেন মরিস না? আজকে মাহে রমজানের প্রথম রজনীকা, প্রথম দিন, শেষ দিন, আজকে শাওয়ালের রমজান আসবে। বেটা, এই রাত্রিবেলা কত মানুষ পবিত্র হয়, আর তুই মদ পান করে বাড়ি আসছিস। এই কথা বলার পরে আমি আমার মাকে একটা ঘুষি মেরে দিলাম। ঘুষি মারার পরে মা আমার উপর রাগান্বিত হলো। আমাকে বলল, কত সন্তান মরে যায়, তুই কেন মরিস না? এই কথা বলার পর আমার বিরাট বড় রাগ আসলো। তখন মা রান্না বান্না করার জন্য চুলার পাশে উনুনের দাঁড়িয়েছিল। উনুনের ওই প্রচণ্ড আগুনে আমার মার চেহারা চকচক করতেছিল। আমি ওই অবস্থায়, মদপেয় অবস্থায়, আমি আমার মাকে ঝাপটিয়ে ধরে তুলে নিয়ে আগুনের মধ্যে ফেলে দিলাম। আগুনের মধ্যে ফেলে দিয়ে আমি চলে আসছি। আমার স্ত্রী আমাকে ঘরের মধ্যে দিয়ে ফিল লাগায় তালা মেরে দিল। সকালবেলা ঘুম থেকে উঠছি, আমার নেশা কেটে গেল। আমি দরজার মধ্যে তালা লাগানো দেখলাম। স্ত্রীকে ডাক দেওয়ার পর স্ত্রী রুক্ষ ভাষায় বলল, স্বামী, আপনার জন্যই আজকে করুণ পরিণতি, ভয়াবহ দৃশ্য। আমি বললাম, বিবিরে কি হয়েছে বলো? বলল, আপনি সর্বনাশ করে ফেলছেন। রাত্রিবেলা মদপেয় অবস্থায়, নেশা অবস্থায় আপনি আম্মাকে মেরে ফেলছেন, চুলার মধ্যে আগুনে পুড়িয়ে মারছেন। আমি দরজা ভেঙে বের হয়ে দেখি মা আর দুনিয়ায় নাই। একবারে মা আগুনের মধ্যে পুড়ে গেছে। মা দুনিয়ায় নাই, মা পুড়ে গেছে, একবারে সর্বনাশ। আমি পাগল পারা হইলাম, হায় হায়, আমি করছি কি? আমার জীবনের বিরাট বড় সর্বনাশ করে ফেলছি। মালিক ইবনে দিনার, আমি আর সহ্য করতে পারি নাই। তখনই মার আগুনের ভিতর থেকে বের করে কোরাল একটা নিয়ে আমি আমার ডান হাতটাকে কোবায় কেটে ফেলেছি। আমি হাত আর রাখবো না। ছুরি দিয়ে গলার চামড়াগুলি খসিয়া এই চামড়ার সাথে শিকল বাঁধিয়ে আমার পায়ের সাথে বাঁধছি। মার জানাজা দিয়ে কবরস্থ করিয়ে আমি সুদূর সমরকন্দ থেকে আমার যত সম্পদ আছে সব আল্লাহ রাস্তায় দান করে দিক। আমার দাসীবাদী সব আজাদ করে দিক। আমি দুনিয়া বিরাগী হয়ে, স্ত্রী থেকে জুদা হয়ে আল্লাহর ঘরে 40 বছর ধরে আমি ইবাদত করি। 40 বছর ধরে একজন একজন করে বুজুর্গ আসি, আর 40 বছর ধরে আমাকে সংবাদ দিয়ে যায়, মুহাম্মদ ইবনে হারুন, তোমার হজ কবুল হয় নাই। মালিক ইবনে দিনার, 40টা বছর ধরে আমার হজ কবুল হয় না। আমার সর্বনাশ হইছে, কি করব আমি? 40 বছর ধরে মাবুদ মালিক আমারে ক্ষমা করে না। তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত গো।